সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের জাতীয়তাবাদী মহানগর বিএনপির উদ্যোগে আজকে নাগরিক সম্বর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের থেকে আমি আকিবের সাথে সম্পৃক্ত হচ্ছি। দর্শকবিন্দু, বাংলাদেশ থেকে আগত আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হয়েছেন ও দীর্ঘ বছর পরে উমরার উদ্দেশ্যে মক্কা শরীফে এসে উমরা পালন এবং মদিনাতে জিয়ারা শেষে রিয়াদে উপস্থিত হয়েছেন সত্রী প্রধান অতিথি জনাব খায়রুল কবির খোকন ভাই, সাবেক সংশ্লিষ্ট এবং বর্তমান নির্বাহী বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক। আমি জানবো ওনার মতামত। আজকে আমি খুবই আনন্দিত। আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার হয়েছে, অত্যন্ত জাঁকজমক হয়েছে এবং খুব প্রাণবন্ত হয়েছে। আমার সহধর্মিণী বিএনপির স্বনির্বাচিত সম্পাদক এবং কোয়ালের সাবেক বিবেক সাবেক সংসদ সদস্য বেগম শিরিন সুলতানা, তিনিও আসছেন। আমি প্রথম পদার্পণ করেছি এই ওই রিয়াদের রাজধানীতে। আগে আমার আসার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি আজকে সরাসরি দেখে আমি বুঝতে পেরেছি যে এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখানে অত্যন্ত শক্তিশালী এবং তারা অত্যন্ত সংগঠিত। মধ্যপ্রাচ্যের যারা আমাদের এখানে প্রবাসী যারা আছেন তারা অধিকাংশই আমাদের দলের সমর্থক, তারা প্রমাণ হয়েছে। এটা যখন আমাদের হাজার হাজার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দেখা যায় তারা তাদের গুরুত্বপূর্ণ কাজ রেখেও আমাকে বক্তব্য শোনার জন্য, আমাকে দেখার জন্য উপস্থিত হয়েছেন, আমাকে ধন্যবাদ দেওয়ার জন্যে উপস্থিত হয়েছেন। এটা আসলে বোঝা যায় যে দলের প্রতি তাদের যে অকৃত্রিম ভালোবাসা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এবং বেগম খালেদা তারেক রহমানের প্রতি তাদের যে অকৃত্রিম ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটেছে তাদের এই অনুষ্ঠানে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আগামী দিনে এই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, একটি ক্রেডিবল ইলেকশন, যেটা অংশগ্রহণ ইলেকশন যাকে বলে আর কি, যে দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে, যে যেন এই ডিসেম্বরের মধ্যে যেন একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে যেন একটি জনগণের সরকার, একটি নির্বাচিত সরকারের হাতে, জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হয়। ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার, কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার আর কোনো জালিম সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, এই দাবিগুলো তারা করেছেন। আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে যেন তাদের এই দাবি দেওয়াগুলো, তাদের যে সুযোগ সুবিধাগুলো যেন আমরা ব্যবস্থা করি, সেই দাবিগুলো উপস্থাপন করেছেন। আমরা বলেছি যদি আমরা আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে অবশ্যই আমাদের প্রবাসী ভাইদের যে সমস্যাগুলি রয়েছে সমস্যাগুলি আমরা সমাধান করব, বাস্তবায়ন করব। আপনারা যে দলের জন্য সময় দেন এবং দেশের জন্য ভাবেন, দলের জন্য ভাবেন, আমাদের দেশের জনগণের জন্য ভাবেন, সেটা আসলে সত্যি মাঝে মাঝে আমি খুব বিমোহিত হয়ে যাই যে আমাদের ভাইয়েরা কত আন্তরিক। আর বিদেশে আসলে বোঝা যায় আসলে দেশ কি জিনিস। সৌদি আরব রিয়াদ মহানগর কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়বাদী দলের কাণ্ডারি, 90-এর গণ উত্থানের অগ্রদূত এবং বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক এবং নরসিংদীবাসী নয়নের মণি যেমন খায়রুল কবির খোকন ভাই, এবং সাথে ছিলেন তার সহধর্মিণী বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের অগ্নিকন্যা এবং সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদক, বর্তমান নির্ভরশীল সম্পাদিকা জনাব শিরিন সুলতানা আপা। ওনাদেরকে আমরা কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন সকলকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সবাইকে আগামীতে যেন আমরা দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে পারি দলের জন্য, এই আশা ব্যক্ত করছি। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, যিনি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন, আমি জানবো ওনার মতামত। ধন্যবাদ আরটিভিকে আজকের অনুষ্ঠানে টোটাল কভার করার জন্য। এবং আজকে আপনাদের মাধ্যমে আমরা যেটা বলতে চাই যে সৌদি আরবের প্রবাসী আমরা যে রেমিটেন্স যোদ্ধারা ছিলাম এবং আমরা জাতীয়তাবাদী দুইজন শক্তিকে আমাদের সাথে আজকে পেয়েছিলাম, তাদের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম প্রবাসীতে আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যারা ছিল, যারা কলম শ্রমিক ছিল, তাদেরকে আসলে এখনও আবার একত্রিত হইতে হবে। কারণ হলো আমাদের জাতীয়তাবাদীর বিরুদ্ধে তারা বাংলাদেশে বলেন, অনলাইনে বলেন, তারা আজ একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লিখেছে। যারা জানে যে আমরা ক্ষমতার অতি সন্নিকটে এবং আমরা চাইব প্রবাসীতে যারা আছে আমরা একে অপরের ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে
জাতীয়তাবাদীর পতাকা তলে একত্রিত হয়ে আমরা কাজ করব এবং সকল উপস্থিত নেতৃবৃন্দকে, জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দকে সহ আমাদের সৌরভ ভাই RTVর সাংবাদিককে অনেক অনেক ধন্যবাদ। আজকে প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছেন এবং ওনাদের মাধ্যমে আমরা আসলে এই মেসেজটা গোটা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে। ধন্যবাদ সবাইকে। অ্যাডভোকেট মিন সিদ্দিকুর রহমান ইমরান, আমি জানবো ওনার মতামত। RTVকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা জাতীয় দুই নেতাকে আমরা এখানে পেয়েছিলাম আজকে। তো আমরা আমাদের মত বিনিময় তাদের সাথে করলাম। তো তাদের মাঝখান থেকে একটি কথাই উচ্চারিত হলো যে আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি, আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে। আমাদের ইউনাইটেডের মানে ঐক্যবদ্ধ ছাড়া আর আমাদের অন্য কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। তো আমি আজকে RTVর দর্শকদেরকে জানিয়ে দেবো, যারা যেখানে যারা বিএনপির জাতীয়তাবাদী দলের যারাই সমর্থক আছেন, যারাই কর্মী নেতা, সবাই আমরা একত্রবদ্ধ থাকি। আজকে যে আপনি কেন্দ্রীয় দুজন লিডার পেয়েছেন, আপনি ওনারা উমরা হজ শেষে, পবিত্র উমরা হজ শেষে রিয়াদ এসেছে, ওনাদেরকে কেন্দ্র করে আপনি নাগরিক সম্বর্ধনা এবং আলোচনা অনুষ্ঠান দিয়েছেন, তা আপনার অনুভূতিটা কি? ওনারা উমরার উদ্দেশ্যে এসেছিলেন। উমরার উদ্দেশ্যে আসার পর আমরা উনি আমাদের যে অভিভাবক, নরসিংদী জেলার আহ্বায়ক জননেতা, আমরা তাকে আমন্ত্রণ করি রিয়াদের জন্য এবং তিনিও আমাদের ভালোবাসায় উমরা করে রিয়াদে আমাদের জন্য ছুটে এসেছেন। এটি আমাদের মহান নেতার ভালোবাসার এবং ভালোবাসার পরিচয়। আমরা তাকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা আমাদের মহান নেতা এবং আমাদের নেতার সাথে এসেছেন আমাদের ভাবি, ইডেন কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য, বর্তমানে স্বর্ণেন্দ্র অভিষেক সম্পাদিকা বেগম শিরিন শারমিন সুলতানা ভাবি। আমরা দুজনকে আমরা কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমরা উচ্ছ্বসিত। আমরা তাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি। সৌদি আরবের রাজধানী এবং পূর্বাঞ্চল মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই নাগরিক সম্বর্ধনা ও আলোচনা সভা থেকে প্রধান অতিথি এবং আগত অতিথিবৃন্দ সহ সকলেরই মতামত যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো প্রভাকাণ্ড, ষড়যন্ত্র বিএনপিকে না রুখতে পারে, এই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে তথা বিদেশে বিএনপির সকল নেতৃবৃন্দ যাতে ঐক্যবদ্ধ থাকে এবং সোচ্চার থাকে, যাতে করে বিএনপিকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারে। সৌদি আরবের রিয়াদ থেকে রিয়াদ প্রতিনিধি সৌরভ হোসেন লিটন, RTV।